আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে ভারত ও সুইডেন উভয়ের সমৃদ্ধি এবং সুস্থায়ী ভবিষ্যতের লক্ষ্যে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের রাজধানী অসলোয় তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। 5 দেশ সফরে চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী আজ ইতালি পৌঁছবেন। ভারত ও ভিয়েতনাম তাদের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করবে বলে অঙ্গীকার করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডিকে বিচার প্রক্রিয়া চালানোর অনুমোদন দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ভারতীয় আবহাওয়া দপ্তর মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে আজ তীব্র গরম ও তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে। আইএসএল ফুটবলে আজ মোহামেডান স্পোর্টিং নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। ভারত ও সুইডেন বলেছে বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে উভয় দেশ সমৃদ্ধি এবং টেকসই ভবিষ্যতের লক্ষ্যে সহযোগিতা আরও জোরদার করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে দেশের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন এক যৌথ নিবন্ধে লিখেছেন, বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতা, জ্বালানি সংকট এবং অর্থনৈতিক অনিশ্চয়তা গোটা বিশ্বকে এক কঠিন পরিস্থিতির মুখে এনে দাঁড় করিয়েছে। এই সামগ্রিক পরিস্থিতিতে সংকীর্ণ জাতীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে অংশীদারিত্বের ভিত্তিতে পথ চলতে হবে বলে দুই দেশের প্রধানমন্ত্রী লিখিত মন্তব্য করেছেন। নিবন্ধে উভয় প্রধানমন্ত্রী বলেছেন, রাষ্ট্রসংঘ তার 80তম বর্ষ উদযাপন করছে, কিন্তু আন্তর্জাতিক সহযোগিতা, মূল্যবোধ, বহুমাত্রিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে রাষ্ট্রসংঘে সংস্কার প্রয়োজন। উভয় রাষ্ট্রনেতাই আন্তর্জাতিক আইন মেনে সার্বভৌমত্ব, স্থিরতা এবং উন্নয়নের ওপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিবন্ধে বলেছেন, দেশ 2047 সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পৌঁছতে বদ্ধপরিকর এবং 2070 সালের মধ্যে কার্বন ডাই অক্সাইড নির্গমন শূন্যে নিয়ে আসার পরিকল্পনা নিয়েছে। উভয় নেতাই নর্ডিক দেশগুলোর সঙ্গে যৌথভাবে নেতৃত্ব দেওয়ার জন্য তাদের উদ্যোগের কথা জানান। বলেন, পরিচ্ছন্ন প্রযুক্তি, উদ্ভাবন পরিমণ্ডল, সামগ্রিক ক্ষেত্রেই তাদের উদ্যোগ আগামী দিনে অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরওয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে অসন্তোষ প্রকাশ করেছেন। বাণিজ্য অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি টিইপিএ কার্যকর হওয়ার ফলে 10,000 কোটি মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জনে উভয় পক্ষেরই উদ্যোগ নেওয়া দরকার বলে শ্রী মোদী মন্তব্য করেছেন। এর ফলে ভারতে 10 লক্ষ চাকরির সুযোগ সৃষ্টি হবে বলে তিনি গতকাল অসলোয় নরওয়ে ভারত বাণিজ্যিক গবেষণা সংক্রান্ত শীর্ষ সম্মেলনে মন্তব্য করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের অসলোয় তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনের উদ্দেশ্য হল প্রযুক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, প্রতিরক্ষা, সুস্থায়ী উন্নয়ন ও বাণিজ্যের মতো ক্ষেত্রে নর্ডিক দেশগুলির সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় 5 দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে ইতালি রোমে পৌঁছবেন। দুই দেশের গুরুত্বপূর্ণ সফরে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। শিক্ষা, কৃষি, আবাসন, দুগ্ধ উৎপাদনের মতো ক্ষেত্রেও দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা। ইতালিতে বসবাসকারী ভারতীয় সম্প্রদায় প্রধানমন্ত্রীর সফরের অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। এবারের সফরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনির সঙ্গেও তাঁর সাক্ষাৎ হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুই দেশই তাদের প্রতিরক্ষা সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই সহযোগিতা দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে মূল চালিকা শক্তি। শ্রী সিং বলেন, পারস্পরিক আস্থা, মূল্যবোধ, প্রতিরক্ষা, নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে নিবিড় সহযোগিতা ভারত ভিয়েতনামের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করেছে। রাজনাথ সিং হ্যানয়ে ভিয়েতনামের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ফান ভ্যান জিয়াং এর সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন। উভয় দেশই ভারত ও ভিয়েতনামের মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্ব, সামুদ্রিক নিরাপত্তা শিল্প, প্রশিক্ষণ এবং আঞ্চলিক স্থিরতা নিয়ে পর্যালোচনা করেন। যৌথভাবে তারা ভিয়েতনামের এয়ারফোর্স অফিসার্স কলেজে গবেষণাগার জন্য একটি ল্যাঙ্গুয়েজ ল্যাবের উদ্বোধন করেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বেজিং সফর শেষ হওয়ার 7 দিনের মধ্যে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে দেখা করতে চীন সফরে যাচ্ছেন। পুতিন আজ ও আগামীকাল চীনে থাকবেন। ক্রেমলিন সূত্রের খবর, পুতিন ও শি জিনপিং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়সহ দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। সুপ্রিম কোর্ট আজ তার আগের নির্দেশ বজায় রেখে বলেছে, পথকুকুরদের নির্বীজকরণের পর তাদের পুনরায় রাস্তায় ছেড়ে দেওয়া যাবে না। বিচারপতি বিক্রম নাথের নেতৃত্বাধীন এক বেঞ্চ গত বছর এই আদেশ পরিবর্তন করতে চাওয়া আবেদনগুলি খারিজ করে দিয়েছে। কোর্ট জানিয়েছে, পথকুকুরগুলিকে আশ্রয় কেন্দ্রে রেখে দিতে হবে। মিজোরামে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছে। এই বিষয়ে একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করতে গিয়ে মিজোরামের মুখ্য নির্বাচনী আধিকারিক